হ্যালো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে ঝিঙে আলু আর রুই মাছের তেল ঝাল রেসিপি। তো আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই 5 থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো একেবারে সহজভাবে একদম আমি রান্নাটা শুরু করছি। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না। তো শুরু করা যাক বন্ধুরা। তো এখানে আমি রান্না করার জন্য প্রথমে এখানে 4টি ঝিঙে, এরপর হলো 4খানা আলু নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখান থেকে 4টে ঝিঙে দেব না, এর মধ্যে আমি 2টো ঝিঙে দেব। তো এর মধ্যে আমি আবার ফ্রিজ থেকে মাছগুলা বের করেছিলাম, তো বরফ হয়েছিল, তো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এর মধ্যে বরফ মাছ থেকে বরফ ছাড়তে আমি এখানে ঝিঙে এরপর আলু কেটে নিলাম, একেবারে ধুয়েও নিয়ে নিয়েছি। এরপর সম্বাদ দেওয়ার জন্য, রান্না করার জন্য আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিয়ে নিয়েছি। আর আলুটা আমি এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, আর ঝিঙেগুলোও কিন্তু একই শেপভাবে আমি কেটে নিয়ে নিয়েছি। আর দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নিলাম, দেখে নাও সবগুলো কিন্তু। এর মধ্যে আমি একটা বরবটি ছিল, ওটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। এর মধ্যে মাছে আমি হলুদ নুন দিয়ে রেখেছিলাম, এখন আমি মাখিয়ে নেব। তো মাখিয়ে আমি আবার ফিরে আসছি। তো আমার মাখানো হয়ে গেছে। মাছের মধ্যে দেখুন এমন বড় বড় রিং পিস করে কেটে নিয়েছি। মাছগুলো একেবারে কিন্তু আমাদের জগন্নাথ দিঘির মাছ, এটা তরতাজা মাছ। দেখে নাও, আগের দিন আমি কিনে রেখেছিলাম কিন্তু যেদিন কিনে রেখেছি ওদিন রান্না করা হয়নি। তো এখন আমি গরম তেলের মধ্যে মাছগুলো এখন ছেড়ে দেবো। দেখে নাও, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এমন রিং রিং পিসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। পুরাতন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তা আমি ক্যামেরার আড়ালে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে কিছুটা ভেজে নিয়েছি। আর আমি মাছগুলো একটু কড়া ভাজা করব। আমি কিন্তু কড়া ভাজা মাছ খেতে পছন্দ করি। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে নিলাম মাছগুলো। এখন আমি আলুটাকে একটুখানি ভেজে নেব। যে আলুগুলো কেটে রেখেছিলাম সরু করে, প্রথমে আমি আলুগুলো এখন ভেজে নেব। যে তেলে মাছগুলো আমি ভেজেছিলাম ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব, সুন্দরভাবে ভেজে নেব। তো একসাথে আমি সবগুলো দেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, তোমাদের যদি আমার এই রেসিপিতে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলবে না, যাতে করে তোমাদের একটা শেয়ারের মাধ্যমে যেন অন্যরাও যেন অনেক উপকার হয়, আমারও উপকার হবে আর যারা দেখবে তাদেরও উপকার হবে। তো দেখে নাও, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে এখন আমি একটুখানি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো ভাজা করে নেব আমি। এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব আলুগুলো। তো ততক্ষণে সঙ্গে থাকো বন্ধুরা। তো আমার আলুগুলো কিন্তু দেখে নাও লালচে লালচে করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে। এখন তেলটা আমি জড়িয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি ছেঁকে নিলাম। এরপর আমি যে তেলে মাছ ভেজেছিলাম, যে তেলের মধ্যে আলুটা ভেজেছিলাম, এর মধ্যে আমি তেলটা তো অলরেডি গরমই আছে, আমি আর তেল এক্সট্রা দিচ্ছি না। এই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাদামি কালার করে আমি ভেজে নেব। তো অবশ্যই যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন, যাতে করে এভাবে নিত্য নতুন আমি ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তা আপনি সবার আগে দেখতে পাবেন। এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি আমি আদা বেটে নিয়েছিলাম। এরপর আমি আদা দেওয়ার পর একটুখানি আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে আমি কষিয়ে নেব আদা রসুনটায়। এরপর আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো অল্প অল্প করেই দিচ্ছি, একটুখানি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি হলুদের গুঁড়ো।
দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেব এর মধ্যে, যাতে কোনো পোড়া না লাগে। তো দেখে নাও আমি একটুখানি দিয়েছি তেল, কিন্তু আমি আর এক্সট্রা দেওয়া হয়নি। তো সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে দেখব। তো দেখে নাও কষানো কিন্তু মোটামুটি আমি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছি একটুখানি। তো তেল ছাড়তে শুরু করে দিয়েছি দেখে নাও। এখন আমি যে ঝিঙেগুলো কিন্তু আমি ভাজা করিনি, তো ঝিঙেগুলো আমি এখন দিয়ে দেব এই যে তেলের মধ্যে। তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি প্রথমে দিয়ে দিলাম, একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। আমি ঝিঙেটাকে কষিয়ে নেব একটুখানি এভাবে কয়েক মিনিটের মতো, মানে 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই তোমরা আমি যেভাবে রান্না করি শর্টকাটে একেবারে সহজভাবে, যারা আমার মতো এভাবে রান্না করো অবশ্যই জানাবে। এখন আমি 2-1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঝিঙেটাকে। এখন আমি আবারও ফিরে আসলাম। দেখে নাও কি সুন্দর কালার হয়ে কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার ঝিঙেটা। অবশ্যই কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে, আপনাদের পরিবারের সবাই পছন্দই করবে। এভাবে রান্না করে দিলে ছোটো থেকে বড় সবাই কিন্তু চেটে পেটে আঙুল চেটে খাবে। গরম ভাতের সাথে কিন্তু ভালোই জমে যাবে, আর তরতাজা মাছের সাথে তো আরও খেতে ভালো লাগে। তা আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে মশলার সাথে, কিন্তু আগুনটা একটু কমিয়ে আমি ঢাকা চাপা রেখে দিয়েছিলাম। এরপর আমি যে ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো, কি সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি দেখে নাও। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ঝিঙের সাথে। তো ভালোভাবে আমি এটাও এখন আমি কষিয়ে নেব, ঝিঙের সাথে আলুটা ভালোভাবে আমি কষিয়ে নেব সুন্দরভাবে মশলার সাথে। তো বেশি একটু কষাতে হবে না, কেননা আলুতেও কিন্তু আগে থেকে আমি ভেজে রেখেছি, আলুটাও আগে থেকে অলরেডি একটুখানি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা একবার হলে কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে ভালোই লাগবে। তো আমার এখন কষানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব, বেশি না 1-2 মিনিটের মতো তো ঢাকা চাপা দিয়ে আমি তুলে নিলাম ভালোভাবে। এমনভাবে তরকারি যদি এভাবে ভালোভাবে কষানো হয় খেতেও কিন্তু ভালো লাগে, যত কষানো সুন্দর হবে খেতে কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে এখন আমি একটুখানি জল গরম করেছিলাম, এখন আমি ঝোল দিয়ে দেব। এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল দেব না, কেননা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু তো আগেই ভাজা করে নিয়েছি। তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছি, এর মধ্যে আমি মাছগুলো আমি দিয়ে দেব। আজকে আমি মাছ তুলে রাখবো না, অন্য দিন তো আমি মাছ তুলে রেখে দিই মেয়ের জন্য, তো মেয়েকে আমি বকা দিয়েছি তার জন্য। অন্য দিন তো মাছ ভাজা কাজ, আজকে একটু তরকারির সাথে খেয়ে নিই তার জন্য। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিতে কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এইভাবে যেন আমি আপনাদের সামনে এভাবে ভালো ভালো রেসিপি দিতে পারি, বা অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও তোমাদের পাশে আছি। অবশ্যই কিন্তু যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই দয়া করে লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন হয়ে দেখছো আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশেই থেকে যাবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমার রান্নাটা একেবারে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার উপযুক্ত হয়ে গেছে। আমি গ্যাসটাও অফ করে দিয়ে দিয়েছি। তো আবার নতুন একটা রেসিপির সাথে আপনাদের সাথে আগামীতে দেখা হচ্ছে, কোনো একটা ব্লগ ভিডিও কিংবা কোনো একটা রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন নিজেদের পরিবারদেরকে নিয়ে। তো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে, তোমাদের এই কমেন্ট দেখে কিন্তু ভিডিও তৈরি করারও কিন্তু উৎসাহ যোগায়। আর তোমাদের বলতে চাই যে ভিডিও কিন্তু তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয়। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি একটা বড়ো করছি না, আগামীতে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবে। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। স্টে টিউন বন্ধুরা।